জামাতকে কেন্দ্র করে রাজনীতিতে বড়সড় সমীকরণ হয়েছিল। কিছু অবাক করা তথ্য সামনে আসছে। পিটার হাস কি করেছিলেন? দর্শক, আপনি যদি একজন জামাত কর্মী, জামাত সমর্থক হয়ে থাকেন, তাহলে বুঝবেন যে জামাতকে কতটা আন্তর্জাতিকভাবে মূল্যায়ন করা হয় এবং জামাতকে কেন্দ্র করেই বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারিত হয়। এবং এগুলো কিসের ইঙ্গিত, কী করণীয়, এটা আলোচনার মধ্যে থাকবে। দর্শক, বিভিন্ন গণমাধ্যমের তোলপাড় করা শিরোনাম, ভারতের কঠোর অবস্থানের কারণে পিটার হাস গা ঢাকা দেন। এর মানে পিটার হাস কখন কি করেছিলেন, কোথায় গিয়েছিলেন, নির্বাচনের সময় কেন চুপ ছিলেন, সেই রহস্য এখন সামনে আসছে যে ভারতের কঠোর অবস্থানের কারণে পিটার হাস গা ঢাকা দিতে বাধ্য হয়েছিলেন। অনেকটা এরকম তথ্যই বাজারে আসছে, কিন্তু এগুলো সব কিছুর নেপথ্যে জামাত। এর মানে অ্যাজ ইফ যে বাংলাদেশে যদি জামাত না থাকতো তাহলে মনে হয় ভারত এরকম হস্তক্ষেপ করতো না। তা এটা আসলে কিসের প্রমাণ? আর বিএনপি এজন্যই জামাতকে দূরে ঠেলে দিয়ে ভারতে অনুকম্পা পাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি। তাহলে এখন করণীয় কি? বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ভারত যে মোটেই পছন্দ করছে না, বাইডেন প্রশাসনের কাছে দিল্লি এটা স্পষ্ট করে দেওয়ার পরেই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে অনেকটা আত্মগোপনে চলে যেতে হয়েছিল। এর মানে পিটার হাস আত্মগোপনে চলে যেতে বাধ্য হয়েছিলেন। এর মানে নির্বাচনে তেমন কিছু করতে পারবেন না। যুক্তরাষ্ট্র তাদের এজেন্ডা, তাদের চাওয়া বাস্তবায়ন করতে পারবেন না। ভারতের সাথে এখানে প্রতিযোগিতা পেরে উঠতে পারছিলেন না, যার কারণে পিটার হাসকে এক প্রকার সাময়িক পরাজয় স্বীকার করে আত্মগোপনে যেতে বাধ্য হয়েছিলেন। ইটস ভেরি সিগনিফিক্যান্ট। এই তথ্য তো আমরা জানতাম না। আমরা তো অনেকে ভেবেছিলাম যে পিটার হাস হয়তো আরও কোনো কঠিন পদক্ষেপ নেওয়ার জন্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করতে হয়তোবা পর্দার অন্তরালে আছেন, কিন্তু না, আসলে ভারতের চাপে তার আত্মসম্মান রক্ষা করার জন্য হয়তোবা গা ঢাকা দিয়েছিলেন। এই তথ্যগুলোই ভারতের পক্ষ থেকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে। গত বৃহস্পতিবার বিকালে দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশন নিজের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিক ও ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী। পিনাক রঞ্জন চক্রবর্তীর কথা আমি বিশ্বাস করি, তিনি এগুলো ভালোভাবেই জানেন। বাংলাদেশের রাজনীতির সমীকরণ, মারপ্যাচ, কখন কিভাবে কি হয়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারত কী করতে পারে, পিনাক রঞ্জন পারফেক্টলি অথবা ট্রুলি সেড দ্যাট, আমি মনে করি। অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে একটি প্রশ্নের জবাবে পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারতের পক্ষ থেকে তখন এই কড়া বার্তাটা যুক্তরাষ্ট্রকে শুনিয়ে দেওয়া হয়েছিল, যার পরিণতিতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত, মানে তিনি নিশ্চিত করে বলছেন, তার কাছে কিছুদিন আগেও অমুক বিএনপি নেতাকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে আনছিলেন বা তমুক বিএনপি নেতার বাসায় গিয়ে হাজির হচ্ছিলেন, তাকে আর ভোটের সময় দেখাই গেল না। কোথায় যে তিনি গা ঢাকা দিলেন সেটা তিনিই জানেন। বুঝতে পারছেন কতটা রাফ খেলেছিল ভারত, কতটা সিরিয়াস ছিল আওয়ামী লীগের জন্যে, কতটা ডেসপারেট ছিল ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্যে। গত 7 জানুয়ারি বাংলাদেশের সংসদীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলা যায় কিনা এমন একটি প্রশ্নের জবাবে পিনাক বলেন, কোনো দল যদি নিজেদের সিদ্ধান্তে নির্বাচনে না অংশ নেয় তাহলে তার জন্য বিজয়ী দলকে দোষারোপ করা সাজে না। এর মানে একেবারেই আওয়ামী লীগকে দুধের ধোয়া বানিয়ে দিচ্ছে, ধোয়া তুলসী পাতা বানিয়ে দিচ্ছে। এখন এই পিনাক রঞ্জন কেন এগুলো বাজারে আনলেন? এতদিন কেন বললেন না? এখন কেন বলছেন যে ভারতের এত প্রভাব, এত পাওয়ার, যে পিটার হাস গা ঢাকা দিতে বাধ্য হয়েছিলেন ভারত ছাপ জানিয়ে দেওয়ার ফলে, এবং ভারতের এজেন্ডাই তো শেষ পর্যন্ত সফল হয়েছে। মানে এটার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রাইম কারণ আসলে ভারতের ইন্টারনাল পলিটিক্স। এর মানে তিনি তো বিজেপি পন্থী, অতএব বিজেপির ফরেন পলিসি সফল, ভারত কতটা শক্তিশালী, যুক্তরাষ্ট্র গা ঢাকা দেয় ভারতের কারণে। তো এই বয়ানগুলো ভারতের রাজনৈতিক ময়দানে ছেড়ে দিচ্ছে, যাতে বিজেপিকে আবার ক্ষমতায় আনা দরকার, বিজেপি ইন্ডিয়াকে ফাস্ট করতে পেরেছে, এরকম একটা হাইপ তৈরি করার জন্য এই কথাগুলো বলছেন। এগুলো সত্য কথা, কিন্তু তাদের স্বার্থে যখন প্রয়োজন তখন এই কথাগুলো পিনাক রঞ্জন বলছেন। পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, আমাদের ভারতেও হরহামেশাই দেখা যায় যে দল জানে তারা ভোটে হারবে, তারা অনেক আগে থেকে বলতে শুরু করে ইভিএমে ইলেকট্রনিক ভোট যন্ত্র কারচুপি করা হচ্ছে, কাজেই তাদের অজুহাতের অভাব হয় না। এর মানে একেবারেই আওয়ামী লীগের সুরে পিনাক রঞ্জন কথা বোঝেন। এর মানে ভারত আওয়ামী লীগ, আওয়ামী লীগই ভারত, একে অপরের কমপ্লিমেন্টারি, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। মানে বুঝাতে চেয়েছেন
বিএনপি নির্বাচনে হারবে এটা আগে জেনেই তারা নির্বাচনে আসেনি। চিন্তা করেছেন কোন মাপের আওয়ামী লীগের দালাল, মানে হ্যাঁ আওয়ামী লীগের দালাল, কোন মাপের বিএনপি বিদ্বেষী। অবাক করা ঘটনা। অনুষ্ঠানে অন্যতম আলোচক সাবেক ভারতীয় কূটনীতিবিদ ও ঢাকায় সাবেক হাইকমিশনার বিনা সিকরি বলেন, বিনা সিকরি কিন্তু বাংলাদেশ নিয়ে অনেক খেলেছেন, আমরা জানি, অনেক সময় আলোচনা করেছি। তার মূল্যায়ন হলো যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশের জামাত ইসলামীকে একটি মডারেট বা মধ্যমপন্থী ইসলামী দল হিসেবে বিবেচনা করে এবং তাদের কোনো ধারণা নেই যে জামাতের চিন্তা চেতনা ও কর্মকাণ্ড কতটা উগ্রবাদী। বিনা সিকরি মনে করেন এই ভুল ধারণার ভিত্তিতেই জামাত তাদের রাজনৈতিক সঙ্গে বিএনপি আমেরিকাকে প্রশ্রয় দিয়ে আসছে। এর মানে জামাত আমেরিকাকে প্রশ্রয়, মানে আমেরিকা বিএনপিকে প্রশ্রয় দেয় অমুক তমুক, মানে বিএনপিকে আসলে জামাতের সঙ্গী বলছে। আর বোঝা যায় এই কথা থেকে এই যে আওয়ামী লীগকেই একমাত্র বিকল্প দেখছে বাংলাদেশে ভারত, এগুলো শুধু জামাতের কারণে। মানে জামাত ভারতের জন্য কতটা ভয়ের কারণ, বলছে যে কতটা উগ্রবাদী আমেরিকা জানেও না, আমেরিকা বোকা, যে আমেরিকা জানে না, আমেরিকা উগ্রবাদ নিয়ে কত এগুলো নিয়ে কাজ, আমেরিকা ভালোভাবেই জানে কার ফিলোসফি কী। আর ফরেন পলিসি এটাই, উগ্রবাদী কেউ হয়ে থাকলেও তার সাথে কাজ করতে আপত্তি নেই জাতীয় স্বার্থে। এটাই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। অতএব জামাত কেমন কি এটা আমেরিকা জেনে শুনেই কাজ করছে, আর ভারতও জানে, কিন্তু তারপরও ভারত আওয়ামী লীগের কাছ থেকে যেহেতু একেবারে লাইসেন্স পেয়েছে খাওয়া খাওয়ির, এ কারণে এই ধরনের কথাগুলো তাদেরকে বলতে হচ্ছে এক্সকিউজ হিসাবে। কারণ যুক্তরাষ্ট্রের সাথে যখন ভারত আলোচনায় বসবে তখন কি যুক্তি দিবে এই গণতন্ত্র হত্যা করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার ভারতীয় তৎপরতার? তখন বলবে যে এই জামাত উগ্রবাদী, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে জামাত আসবে, বিএনপি জামাত এক, অতএব বিএনপিকে এসপি দেওয়া যাবে না, এই কথাগুলো। মানে এটা দ্বারা কী প্রমাণিত হলো? যে আসলে দর্শক একটা বিষয় প্রমাণিত হলো যে ভারত যাদেরকে মূল থ্রেট মনে করে, বুঝতে হবে যে তারাই বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক শক্তি। অতএব যারা দেশপ্রেমিক বাংলাদেশে, যারা গণতন্ত্র উদ্ধার করতে চান, জামাতকে সাথে নিয়ে, জামাতকে সামনে রেখেই করতে হবে। জামাত সম্পর্কে ভারতের আকিদা এটা আরও চোখে আঙুল দিয়ে স্পষ্ট করে দিল। কিন্তু বিএনপি এতদিন ভুল অবস্থানে ছিল যে জামাত সম্পর্কে এতটা নেতিবাচক ধারণা পোষণ করে দিল্লি, অতএব সেই জামাতকে কাছে রাখা যাবে না, এই জামাতের সাথে প্রকাশ্যে চলা যাবে না। তাতে কোনো লাভ হয়েছে? হবে না। আওয়ামী লীগ যে পরিমাণ ভারতের দালালি করে, বিএনপি চাইলেও খালেদা জিয়া তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করে হলেও এত দালালি বিএনপি করতে পারবে না, দালালিতে আওয়ামী লীগ এগিয়ে। অতএব দেশপ্রেমের ভিত্তিতে কাজ করতে হবে, জামাতকে সাথে নিয়ে কাজ করতে হবে। জামাতকে ভারত মূল থ্রেট মনে করে, এর মানে জামাতেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি। এখন জামাতেই এখন প্রকৃত দেশপ্রেমিক, ভারতের জন্য মূল থ্রেট, ভারতের আধিপত্যবাদের জন্য। ভারতের জন্য জামাত কোনো থ্রেট না, ভারতের আধিপত্যবাদের জন্য। তাহলে দর্শক একটা কথা কিন্তু বলা যায়, এই যে একেবারে এই দামি নির্বাচনে ভারত যুক্তরাষ্ট্রকে, পিটার হাসকে গা ঢাকা দিতে বাধ্য করে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দিয়েছে, এই সমীকরণে হয়েছিল অনেকটা জামাতকে ঘিরে, জামাতকে কেন্দ্র করে। জামাতের কারণেই ভারত এতটা ডেসপারেট ছিল, এটা তো বোঝা যায় এই কথার মাধ্যমে। তাদের ভুল ধারণার ভিত্তিতেই জামাত ও তাদের রাজনৈতিক সঙ্গী বিএনপি আমেরিকার কাছ থেকে প্রশ্রয় পেয়ে আসে। দেখেন এটা একেবারে শিশুসুলভ কথা বিনাক সিকরি, যে আসলে যুক্তরাষ্ট্র তো এমনি এমনি সুপার পাওয়ার হয়নি, জামাত কেমন তারা জানবে না আর এমনি এমনি তারা বাংলাদেশে মিশন পরিচালনা করছে, এটা তো সহজ নয়। এটা হাস্যকর কথা যে জামাত কেমন তারা জানে না, আর ভারত জানে। জামাত কেমন সেটা পৃথিবী জানে, ওপেন পলিটিক্স। জামাত মডারেট ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি, জামাত উদারপন্থী রাজনৈতিক দল। এ প্রসঙ্গে কিছুটা ভিন্ন মত পোষণ করে পিনাকি রঞ্জন চক্রবর্তী বলেন, তিনি মনে করেন যুক্তরাষ্ট্র আসলে জানে জামাতের প্রকৃত রূপটা কী। দেখেন জামাত সম্পর্কে এরা কোন সুরে কথা বলছে, একেবারে আওয়ামী শাহরিয়ার কবির সুরে কথা বলছে। অতএব আপনি ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করবেন না, তাহলে কি করবেন আপনি যদি দেশপ্রেমিক হয়ে থাকেন? কিন্তু সেই ৭১ থেকে আওয়ামী লীগের প্রতি যুক্তরাষ্ট্রের যে বিদ্বেষমূলক একটা মনোভাব ছিল, তার প্রতিফলন আজও রয়ে গেছে। এ কারণে ওয়াশিংটন আজ অর্ধ শতাব্দী বাদেও আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ তোল্লাই দিয়ে যাচ্ছে। চিন্তা করেছেন কতটা নোংরাভাবে হস্তক্ষেপমূলক কথাবার্তা বলছে, কতটা খোলামেলা হস্তক্ষেপ টাইপের কথাবার্তা ভারতীয় কূটনীতিকরা বলছে বাংলাদেশ নিয়ে। এই আলোচনায় অংশ নেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং কলকাতার পরিচালক অনুসূয়া বসুরাজ চৌধুরী সঞ্চালনা করেন। যাই হোক দর্শক, এই বিষয়গুলো আসলে সত্যি অবাক করা তথ্য যে জামাতকে ঘিরেই এত সমীকরণ, আর পিটার হাস কেন ঘাটাকা দিয়েছিলেন, এটা আমার মনে হয় সত্য কথাই বলেছেন। তা ভারত কি পরিমাণ হস্তক্ষেপ করছে বাংলাদেশের রাজনীতিতে, আপনি তো অবাক হওয়ার কথা দেশপ্রেমিক হলে।
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হোক, অটুট থাকুক, ভারতের সাম্রাজ্যবাদী নীতির পতন হোক, ইন্ডিয়া আউট।